প্রতি বছরের ন্যায় এবারও শিলচরের রাঙ্গিরখাড়ে স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে শিব চতুর্দশী ও পারণ উৎসব ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যথা নিয়মে পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় অগণিত ভক্ত শিবলিঙ্গ, নন্দী ও ভোলা নন্দীগিরি মহারাজের আশীর্বাদ লাভ করেন। দুধ, ঘি, মধু ও বেলপাতার অভিষেকের মাধ্যমে 4 প্রহরে অনুষ্ঠিত হয় বিশেষ শিব পূজা ও রুদ্রাভিষেক। সোমবার সকালে উপবাস ফাগুনের পারণ উৎসবে প্রায় 3000 ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য আশ্রমে নতুন সৎসঙ্গ ভবন ও সাধুনিবাস নির্মাণের পরিকল্পনার কথা জানান এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন। অপরদিকে স্বামী চৈতন্য নন্দগিরি শিবরাত্রির পৌরাণিক তাৎপর্য ব্যাখ্যা করে শিবলিঙ্গ প্রকাশ, পার্বতী বিবাহ ও ত্রিপান্তক কাহিনীর উল্লেখ করেন। আচার্য স্বামী অনঘানন্দ পুরী ও ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ শুভ ভক্তি, অহংকার ত্যাগ এবং ব্রত পালনের ফলাফল নিয়ে আলোকপাত করেন। দুদিনব্যাপী এই অনুষ্ঠান মালায় কাশী থেকে আগত পণ্ডিত রাজু আরিয়া, পঙ্কজ দেব প্রমুখ পূজা আচার সম্পাদনে সহযোগিতা করেন। পাশাপাশি আশিস রায়, রীতানাথ সহ অন্যান্য শিল্পীরা ভক্তি সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের আধ্যাত্মিক আবহ আরও সমৃদ্ধ করে তোলেন। প্রতি বছরের ন্যায় এবারও ভোলাগিরি আশ্রমে 4 প্রহর রুদ্রাভিষেকের মাধ্যমে 4 প্রহর শিব চতুর্দশী পূজা সম্পূর্ণ হয়েছে। আজকে প্রতি বছরের ন্যায় এবারও এই পারণ উৎসব ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা, অন্নপ্রসাদের ব্যবস্থা হয়েছিল। এবারও 2500 মানুষের। তো সকল ভক্তদের সহযোগিতা এবং আন্তরিকতার সহিত আমরা এটা প্রতি বছর সম্পন্ন করি। তাই শিবরাত্রি সকল ভক্তবৃন্দেরকে আন্তরিক শুভেচ্ছা। সকলের আধিভৌতিক আধ্যাত্মিক ত্রিবিধ শান্তি লাভ করুক এবং সবাই শিবের অনুগত এবং শিবের আরাধনা আজকের দিনেও সবাই ব্যস্ত থাকবেন। আজকে চতুর্দশী বিকেল 5টা অবধি থাকবে। তাই যারা যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে এবং আর্থিক, কায়িক, মানসিকভাবে যারা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। डमरू है जो ज्ञान का प्रतीक है, हमारे शब्दों को उच्चारण कराता है। अंतिम में भगवान शंकर जी के पास में नंदी रहते हैं, जिसको हम लोग धर्म समझते हैं। आपके हमारे जीवन में धर्म हो तो शांति मिलेगी, धर्म हो तो सुख मिलेगा, धर्म होगा तो हम भगवान को प्राप्त कर सकते हैं, धर्म होगा तो हमारा गलत रास्ता छूट जाता है। तो शिवरात्रि में भगवान शिव जी का पूजन करने का महत्व यही है कि भगवान ने इन चीज को सब धारण करके रखा है। गंगा मस्तिष्क में, ललाट में ज्ञान रूपी सूर्य नेत्र। अब देखिए गले में सर्प है, लेकिन इसीलिए हमेशा ही संसार से सावधान रहना चाहिए। गले में सर्प धारण किया महादेव जी, वो सर्प है सावधान रहने के लिए संकेत करता है। आप विषयों से, वासनाओं से, बंधन से आप सावधान रहना। सांप जब भी देखते तो व्यक्ति थोड़ा सा पीछे होता है, सावधान है।